দুর্গাপুরের ঘটনাটি হওয়ার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মেয়েরা তোমরা রাত্রিবেলা বাইরে বেরোবে না, মানে আমরা বাইরে বেরোলে সমস্যা, কিন্তু যে এই কাজটা করলো, যারা এই রেপটা করলো, তাদেরকে নিয়ে তো কই আপনি তো একটা কথাও বললেন না। যত দোষ সব কিছু কি মেয়েদের? আপনার কথার মানে হচ্ছে মেয়েরা যদি রাত্রিবেলা বাইরে বেরোয় তাহলে তাদের সঙ্গে যা কিছু হতে পারে। তাহলে তখন আমরাও বলতে পারি তাহলে আপনি কেমন মুখ্যমন্ত্রী? আপনি এগুলো দেখতে পারছেন না? আপনার রাজ্যের মেয়েরা রাত্রিবেলা বাইরে বেরোতে পারছে না, আপনি কি করছেন ওই চেয়ারটায় বসে? মানে আজকের দিনের মেয়েরা এত এগিয়ে গেছে, সেখানে আপনি মেয়েদের পায়ে সময় বেরিয়ে পাচ্ছেন? আচ্ছা, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে যদি আমরা রাত্রিবেলা বাইরে না বের হই তাহলে আমরা সেফ থাকবো? আমি জানি আপনি বলতে পারবেন না, ধর্ষক তারা কখনো সময় দেখে ধর্ষণ করে না। আচ্ছা আপনি বলুন না, আপনি যে আজকে এই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন, আপনার রাজ্যের মেয়েরা যদি রাত্রিবেলা বাইরে না বেরোয়, আপনার রাজ্যের মেয়েরা যদি স্বাধীনতা না পায়, তাহলে তারা পরবর্তীকালে কি করে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাবে? কি করে তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে বলতে পারবেন? আজকে আপনি বলছেন যাতে আমরা রাত্রিবেলা বাইরে না বের হই, এখন তো দেখছি কালকে আপনি বলবেন যাতে আমরা বোরখা পরে বের হই। আচ্ছা ঠিক আছে, না হয় আমরা বোরখা পরেই বের হব, কিন্তু তারপরেও কি আপনি এই ধর্ষণ হওয়াটা আটকাতে পারবেন? আমি জানি আপনি আটকাতে পারবেন না। আপনি কেন, আমরা কেউ আটকাতে পারবো না, কারণ যারা ধর্ষক তারা ধর্ষণ করবেই। আমরা আর কিছু পারি আর না পারি, আমরা পারি তাদেরকে শাস্তি দিতে। যখন আমরা তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব, তখন অন্যান্য ধর্ষকরাও এই শাস্তি দেখে তারাও ভয় পাবে। এর আগেও আপনি বহুবার বলেছেন যখন কোনো মেয়ে রেপ হয় তখন আপনি বলেন হয়তো লাভ অ্যাফেয়ার্স আছে, তার চরিত্রের দোষ আছে, যেমন সর্দি কাশি হয় তেমন হয়তো কিছু হয়েছে, হয়তো এই মেয়েটা প্রেগনেন্ট ছিল। আমি জানি না আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে এই কথা কী করে বলতে পারেন।